আপনাদেরকে মুক্তিযোদ্ধাদের মতো করে একটা রেমিটেন্স যোদ্ধা কার্ড করে দেওয়া হবে, যেখান থেকে প্রত্যেক মাসে আপনারা 13,500 করে টাকা পাবেন। এই কথা বলেই তাদেরকে লোভ দেখিয়ে এখানে আনা হয়েছে। মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের যে ওই ট্রেনিং সেন্টারের দায়িত্বে আছে, ওনার নাম্বার বা ওনার যোগাযোগ থানা পুলিশকে জানাইছেন এই বিষয়ে? আমরা থানা পুলিশকে এখন জানাবো। আমাদের বাংলাদেশ সরকার অভিবাসীদেরকে যারা 2015 সাল থেকে এখন পর্যন্ত দেশে ফিরে আসছে তাদের ভর্তুকির জন্য থোক ভর্তুকির হিসাবে 13,500 টাকা করে অভিবাসীদেরকে দিচ্ছে ফ্রি। আর এই অভিবাসীদের এই টাকাটা পাওয়ার জন্য তাদেরকে ট্রেনিং করা হচ্ছে। আর সেই ট্রেনিংগুলো করানো হচ্ছে সরকারি প্রতিষ্ঠান, যুব উন্নয়ন, কৃষি অধিদপ্তর এবং প্রাণী সম্পদ অধিদপ্তর। এখানে এনজিওরা আমরাও ফ্রি তাদেরকে ট্রেনিং করাচ্ছি। এক চক্র এই বিএনএসকেও করাচ্ছে এই ট্রেনিংটা। এক চক্র হচ্ছে দুর্চক্র, সে যশোর ওয়েলফেয়ার সেন্টার থেকে এই যে যারা রেজিস্ট্রেশন করেছে এই রেজিস্ট্রেশনধারী অভিবাসীদের ফোন নাম্বার সংগ্রহ করে শার্শা উপজেলায় এসে এবং ঝিকরগাছা উপজেলা, যশোর জেলার বিভিন্ন উপজেলার লোকজনের সঙ্গে ফোনে যোগাযোগ করে শার্শা মুক্তিযোদ্ধা যে কমপ্লেক্স, এখানে একদিনের একটা ট্রেনিং করাবেন এবং সেই ট্রেনিং করানোর জন্য তাদেরকে দিতে হবে 7,500 টাকা। এই মর্মে 750 টাকা দিতে হবে। এই মর্মে তাদেরকে এখানে নিয়ে আসেন, ডাকা হয়েছে। ডাকা হলে এরা আমার সঙ্গে যখন যোগাযোগ করে, আমি তখন শার্শা উপজেলায় নির্বাহী কর্মকর্তা মহোদয়, সমাজসেবা কর্মকর্তা মহোদয়ের সঙ্গে, শার্শা চেয়ারম্যান মহোদয় এবং বেনাপুল চেয়ারম্যান মহোদয়ের সঙ্গে আমি কথা বলি এবং যে মহিলা তাদের সঙ্গে ফোনালাপ করেছেন সেই মহিলার সাথেও কথা বলি। তারা বলে যে হ্যাঁ এটা হচ্ছে আমরা করাবো। পরে আমাদের বেনাপোলেরও একজন মহিলা প্রতিনিধি ওই মহিলার সাথে অ্যাড আসেন। যখন আমি এই মহিলাদেরকে বলি যে আপনারা কোনো টাকা পয়সা দিবেন না আমি না আসা পর্যন্ত, আমি সকালে সেখানে উপস্থিত হলে দেখি যে যশোর, ঝিকরগাছা এবং শার্শা উপজেলার অসংখ্য নারী পুরুষ এখানে উপস্থিত হয়ে গেছে এবং তারা টাকাও নিয়ে এসেছে। কিন্তু এই যে ভুয়া, তাদেরকে বলা হয়েছে যে আপনাদেরকে মুক্তিযোদ্ধাদের মতো করে একটা রেমিটেন্স যোদ্ধা কার্ড করে দেওয়া হবে, যেখান থেকে প্রত্যেক মাসে আপনারা 13,500 করে টাকা পাবেন। এই কথা বলেই তাদেরকে লোভ দেখিয়ে এখানে আনা হয়েছে এবং তাদের বিভিন্ন জায়গা থেকে এই রৌদ্র তাপ উপভোগ করে এবং এই এখন ধান নিয়েও তাদের অনেক সমস্যা, সেই সব ফেলে রেখে তারা চলে এসছে এখানে। এখন সে মহিলাদের কারোরই খোঁজ নেই, কেউ আসেনি। তারা যোগাযোগ করলে তারা ফোন রিসিভ করতেছে না, ফোন বন্ধও নেই। আবার কখনো বলতেছে আপা এই ট্রেনিংটা বন্ধ হয়েছে। এখন যখন কেউ বলতেছে যে আমরা যাওয়া আসা করেছি, এখন এটা কি হবে না হবে, তারা বলতেছে ওয়েলফেয়ার সেন্টারের সঙ্গে আপনারা যোগাযোগ করেন। ধন্যবাদ। কোনো প্রতারককে আটক করতে পেরেছেন আপনারা? না, প্রতারককে তো আমরা খুঁজেই পাচ্ছি না। প্রতারক তো সেই ফোন রিসিভ করতেছে না, কোনোভাবেই কারোর ফোন রিসিভ করছে না প্রতারক। প্রতারকরা কি এই মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে কি কোনো রুম ভাড়া নিয়েছিল? হ্যাঁ, তাদের তো ডকুমেন্ট থাকবে, না হলে কিভাবে ভাড়া নিয়েছে? হ্যাঁ, সেটা তো আমাদের এই সাধারণ এরা তো জানে না যে আসলে। হ্যাঁ, না জানা, আমরা বজলু ভাইয়ের সাথে কথা বললি, বজলু ভাই জানে না। ইওনো মহোদয়কে জানাইছিলাম, ইওনো মহোদয়ও খোঁজ খবর নিচ্ছিল, কিন্তু যে মূলত দায়িত্বে থাকে সেই লোকটার নাম্বার আমাদের কাছে না থাকায় আমরা তার কাছে যোগাযোগ করতে পারছি না যে আসলে কারা ওনার কাছ থেকে এইটা ভাড়া নিয়েছিল। আমাদের এখন দরকার এই মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের যে ওই ট্রেনিং সেন্টারের দায়িত্বে আছে, ওনার নাম্বার বা ওনার যোগাযোগ। থানা পুলিশকে জানাইছেন এই বিষয়ে? আমরা থানা পুলিশকে এখন জানাবো।